হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দুইটা ডাটা ফ্রেমকে মার্জ করার চেষ্টা করব। ওকে, আমি এখানে অলরেডি দুইটা ডাটা ফ্রেম নিয়ে রাখছি। একটা হচ্ছে এমপ্লয়ি ডাটা, তারপরে হচ্ছে ওটার একটা ডাটা ফ্রেম তৈরি করেছি, এমপ্লয়ি ডাটা ফ্রেম। তারপর আমি হচ্ছে সেলস ডাটা নিয়েছি। ওকে, সেলস ডাটার একটা ডাটা ফ্রেম আমরা তৈরি করে নিয়েছি, যাতে আমাদের জন্য ইজি হয়। তো এখানে আমি কি করতে চাচ্ছি, এই দুটো ডাটা ফ্রেমটাকে মার্জ করতে চাচ্ছি। তো মার্জ করা কিন্তু কনক্যাট থেকে একটু আলাদা। মার্জ করলে কনক্যাট থেকে একটু আলাদা অপারেশন কি হয় আমরা একটু দেখতে চাই। ওকে, তো pd.merg মার্জ আমি মার্জ করতে চাচ্ছি, তাই আমার মার্জ অবশ্যই ইউজ করতে হবে। আমার কি লাগবে? আমার ডাটা ফ্রেম আন্ডারস্কোর PLOYEES এমপ্লয়িজ। ওকে, সো ডাটা ফ্রেমের যে এমপ্লয়িজ আছে, এই ডাটা ফ্রেমটা আমি এই ডাটা ফ্রেমটাকে কোনটার সাথে অ্যাড করতে চাচ্ছি? আমার এই ডাটা ফ্রেমের সেলস যেটা আছে সেটার সাথে অ্যাড করতে চাচ্ছি। ওকে, ডাটা ফ্রেম আন্ডারস্কোর সেলস আমি এটাকে অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, খেয়াল করে দেখেন, এই দুটো যখন আমি অ্যাড করতে যাচ্ছি, আমাদের এসকিউএল এর যে ফর্মুলাটা ছিল সেটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে দুইটার মধ্যে কোনো একটা জিনিস কমন রাখতে হবে এবং সেই কমনের উপরে নির্ভর করে আমি দুটাকে অ্যাড করব। ওকে, সো আমি এখানে যদি প্রিন্ট করে নিই আগেই, প্রিন্ট ডাটা ফ্রেম এমপ্লয়িজ, আমি এটাকে কপি করে নিচ্ছি, এবং ডাটা ফ্রেম সেলস এটাকেও আমি প্রিন্ট করে ফেলি। এরপর অন আমি কার উপরে নির্ভর করে চাচ্ছি? দুইটার মধ্যে সিমিলার কোনটা আছে? এমপ্লয়ি আইডি, তাই না? তো আমি এখান থেকে এমপ্লয়ি আইডিটা নিলাম, কপি করলাম এবং এখানে বসিয়ে দিলাম এমপ্লয়ি আইডি। ওকে, সো আমি এটাকে আগে একটু সরিয়ে রাখি, সরিয়ে রেখে এটাকে রান করে দেখাই দুইটা ডাটা ফ্রেমটা কেমন লাগে দেখতে। তো এখানে একটা ডাটা ফ্রেম আছে যেটাতে এমপ্লয়ি আইডি আছে, এখানে এক একজনের নাম দেওয়া আছে এবং এখানে এমপ্লয়ি আইডি অনুযায়ী তাদের টোটাল সেলস এর পরিমাণটা দেওয়া আছে। তো আমি দুটোকে যদি অ্যাড করতে চাই একসাথে, তাহলে কি হবে দেখেন, রান করলে এখানে দেখতে পাবেন, দেখেন যাদের সাথে আমার এমপ্লয়ি আইডির মধ্যে মিল আছে শুধুমাত্র তারাই কিন্তু চলে আসছে। এই যে এলএসবিজ, ওর কত ছিল? ওর এমপ্লয়ি আইডি ছিল 3 এবং এখানে আমার যে টোটাল সেলস এর পরিমাণ, সেই টোটাল সেলস এর পরিমাণ চলে আসে। যার ডাটা পায় নাই, তার সাথে কোনো ধরনের ইন্টারেকশন করে নাই, তাকে জাস্ট তার মতো ছেড়ে দিয়েছে, তার সাথে কোনো কিছুতেই যায় নাই। তারপরে টিম হরটন, এর ছিল 4, এখানে যদি আমরা দেখি 4 এবং এখানে 4, টিম হরটন এবং 4 এর কত আসছে? 2512, আমাদের এখানে 2500 চলে আসছে। সো এভাবে আমরা দুইটা ডাটা ফ্রেমকে মার্জ করতে পারি। সো মার্জ অপারেশন কিন্তু আম আমাদের যে আ এর আগের ভিডিওতে দেখলাম আ কনক্যাট অপারেশন, সেটা থেকে আলাদা। কনক্যাট মানে কি? কনক্যাট মানে কিন্তু এড করতেছি। আমি শেষে গিয়ে এড করতেছি। কিছুটা অ্যাপেন্ড এর মতো, তাই না? আর হচ্ছে অ্যাপেন্ড করার মতো। আর মার্জটা কি? মার্জটা কিন্তু কোনো একটা কন্ডিশনের উপরে নির্ভর করে ২ টাকে মার্জ করে একটা তৈরি করেছি এখানে। ওকে? থ্যাংক ইউ।